চুলো ছাড়া খুব সহজেই ওভেনে বানিয়ে নিতে পারো পাকা তালের মাড়ি দিয়ে ধুমসো। আর তাল ওঠার সঙ্গে সঙ্গে ধুমসো খাবে না, সেটা কি হয়? তাই বন্ধুরা, মাটির চুলো নেই তা কী হবে, গ্যাসেতেও খুব সুন্দরভাবে সিলভারের পাতিলা দিয়ে ধুমসো বানিয়ে নিতে পারবে। একেবারে নরম স্পঞ্জি হবে ধুমসোগুলো। তাই দেরি না করে ঝটপট বাসায় বানিয়ে দেখো। আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও আমার রেসিপিটা ফলো করে। আসসালামু আলাইকুম। নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। ধুমসো বানাবার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে আমি ভেঙে নিচ্ছি ডিম। এখানে আমি 2টি ডিম ব্যবহার করেছি। যদি তোমরা পরিমাণে ধুমসো বেশি বানাতে চাও তাহলে সেই ক্ষেত্রে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে। ডিম দুটো আমি আগে থেকে বের করে রেখে দিয়েছিলাম। ডিম দুটো আমার ফ্রিজে ছিল। আর এখানে 2টো কাঁটা চামচ নিয়েছি। আর কাঁটা চামচ দুটো আমি কিভাবে নিয়েছি সেটাও তোমাদেরকে খুব সহজ করে দেখিয়ে দিলাম। ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। এরপরে কাঁটা চামচের সাহায্যে একটু ফেটে নেব ডিমগুলো। একটু ফাটা হয়ে গেলে আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। 1 বাটি চিনির অর্ধেকটা আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ধরে ফাটবো, ভালো করে ফেটে নেব। তারপরে আবার কিছুক্ষণ পর 1/2 বাটি চিনিটা আমি দিয়ে দেবো। দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো কাঁটা চামচ দিয়ে ফেটে নিতে হবে। তাহলে দেখবে খুব সহজভাবেই ডিমগুলো আমার ভালো করে ফেটানো হয়ে যাবে আর চিনিগুলোও গলে যাবে। ডিমটা দেওয়ার কারণ হচ্ছে ধুমসোটা খুব সুন্দর হবে, একেবারে স্পঞ্জি। এরপরে আমি এখানে নিয়েছি তালের মাড়ি। যে বাটির মাপে নিয়েছি আমি চিনি, ওই বাটির মাপে নিয়েছি 1 বাটি তালের মাড়ি। এরপরে উইস্কের সাহায্যে ডিমের সঙ্গে মাড়িটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। অনেকটাই ঘন হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো ওই বাটির মাপে 1 বাটি ময়দা। আর ময়দাটাকে অতি অবশ্যই চেলে নিতে হবে। আমি 1/2 বাটি ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে 1/2 বাটি আমি পরে দেব। আর এখানে আমি নিয়েছি 1 চামচ বেকিং পাউডার। দিয়ে উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। কোনো রকমভাবে তাড়াহুড়ো করে মেশালে হবে না, তাহলে দেখবে ধুমসোটা ভালো আসবে না। উইস্কের সাহায্যে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। আর ডিমের গন্ধটা যাতে না থাকে তার জন্য আমি 1 থেকে 2 ফোঁটা দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। আর দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা দুধ। দুধটা অতি অবশ্যই ঠান্ডা দিতে হবে, এখানে গরম কিছু দেওয়া চলবে না। ডোটা অনেকটাই শক্ত হয়েছে, একটু নরম করার জন্য আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ দুধ। যদি দুধ না থাকে সেই ক্ষেত্রে তোমরা পানিও ব্যবহার করতে পারো। আর ডোটা কেমন হয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এরপরে একটা সাইডে রেখে দিয়ে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। যে বাটির মধ্যে আমি কেকটা বানাই সেই বাটি নিয়ে নিয়েছি। এরপরে বাটির মধ্যে দিয়ে দিলাম একটা কাগজ। কাগজের মধ্যে দিয়ে দিলাম আমি রান্নার রেগুলার তেল।
তেলটা দিয়ে খুব ভালো করে চারিতরফে লাগিয়ে নিতে হবে। এরপরে আমি সাইডগুলোতেও কাগজ লাগিয়ে নেব, যাতে বাটির মধ্যে কোনো রকম ডোটা না লাগে। এরপরে আমি রেডি করে রাখা ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দেবো। আমি আগে থেকে রেডি করেছিলাম নারকেলের ছাইটা। এটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। এটা দিলে খেতে ভালোও লাগবে, আবার দেখতে একটা সুন্দরও লাগবে। এই জন্য আমি নারকেলের ছাই ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। আর আগে থেকে আমি একটা সিলভারের পাতিলা ওভেনের মধ্যে বসিয়ে রেখেছিলাম, দিয়ে পুরোপুরি গরম করে নিয়েছি। এরপরে আমি একটা কাগজ দিয়ে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি ব্যাটারটা। এখানে আমি 10 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করেছি। একবার খুলে দেখেছি ভালো হয়নি, তারপরে আমি আরও 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করেছি। এখানে আমার মোট 40 মিনিট টাইম লেগেছে ধুমসোটা বানাবার জন্য। ধুমসোটা পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা ঠান্ডা হয়েছে। তোমরা চেষ্টা করবে যে ধুমসোটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে কাটার। আমার হাতে টাইম ছিল না, তাই আমি খুব তাড়াতাড়ি ধুমসোগুলো কেটে নিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে আমার কত সুন্দর কালার এসেছে একটা, কোনো রকম পুড়েও যায়নি বা পাত্রের মধ্যে কোনো রকম লেগেও যায়নি। এরপরে ওপর থেকে কাগজটা সরিয়ে আমি কেটে নেব পিস পিস করে। এরপর তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি যে ধুমসোটা কতটা লোভনীয় হয়েছে বা কতটা টেস্টি হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারবে। তাই বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে ধুমসোটা কেমন লেগেছে। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবারই খেয়াল রেখো। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। আর আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।